আমি রেডি হয়ে গেছি। তো আজকে বাবাইদা আসবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। তো সবাইকে, আমার ভাই বোন সবাইকে, আমার বড় যারা আছে আন্টি আঙ্কেল সবাইকে জয়গুরু। তো আজকে বাবাইদা আসবে, তো তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, এখন দেখতে যাব। তো যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি শুনেছি ভিডিও করা যায় না, মানে বাবাইদা আসলে, ঠাকুর আসলে ভিডিও করা যায় না। যদি পারি, যদি এখানে অ্যালাউ হয় তাহলে ভিডিও করব, আর না হলে পুরা মন্দিরটা সহকারে তোমাদেরকে দেখাবো। শুধু ঠাকুর আসলে এটা দেখাতে পারবো কি না এটা আমি বলতে পারছি না। যদি হয় তাহলে দেখাবো, আর না হলে তোমাদেরকে অন্যটা আমি শেয়ার। এখন আমরা বেরিয়ে গেছি। তো এখন আমি আর মা বেরিয়ে গেছি ঠাকুরকে দেখার জন্য। তো একটু একটু তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের যারা আসনি তারা একটু দর্শন করার জন্য। তাও ঠাকুর অনুমতি দিয়েছিল, তার জন্যই করতে পেরেছি। ভালো করে করতে পারিনি, তার মধ্যে তুমি দেখে নাও, তোমরা একটু একটু পারবে দেখে নাও। ভিডিও করা যায় না, খুবই লোকের ভিড়। দেখো কত ভিড় হয়ে আছে ঠাকুরকে দেখার জন্য, কত কত ভিড় হয়ে আছে। তারপর আমি তো তোমাদেরকে প্রথম বললাম না, যদি পারি তোমাদের কাছে শেয়ার করব। প্রথম ভাবলাম যে না, তোমাদের মনে দেখাতে পারবো না। তো ঠাকুরেই বলেছে যে নামার আগে যে তোমরা ফটো তুলতে পারো, তার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। তো তোমাদেরকে আমি জানি না কতটুকু তোমরা দেখতে পেরেছো, কেননা যে ভিড়, আমি ভিডিও করতে মানে খুবই অসুবিধা হচ্ছে এখানে, মানে ঠেলাঠেলি করছে। তারপর আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা কতটুকু ঠাকুরকে দর্শন করেছো আমি জানি না। আর এখানে আমাদের আশ্রমটা, তোমাদের পুরাটা আশ্রম তোমাদেরকে দেখাচ্ছি। তা আজকে আমাদের আবার গেস্ট হাউস উদ্বোধন হবে। তো আজ প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। আর সবাইকে একটা কথা বলছি, যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তো সবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিই। আর এখানে আমাদের গেস্ট হাউস দেখো আজকে নতুন উদ্বোধন হবে। তো তারপরে এখান থেকে তারপর প্রসাদ খেতে চলে যাচ্ছি। তারপর আমি প্রসাদ টসাদ খেয়ে তারপর বাড়িতে এসে পড়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জয়গুরু। তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি।